ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মামুনুল হক যদি ডাক দেয় গায়ের রক্ত দিতেও রাজি আছি। মামুনুল হক বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত শব্দ হচ্ছে মামুনুল হক। নতুন উপাধি পেলেন এই মামুনুল হক, সেই সাথে ফাঁস হলো গোপন রেকর্ড। দর্শক, আপনারা সকলেই জানেন বাংলাদেশে একটার পর একটা ইস্যু আসতে থাকে এবং একটা ইস্যু ধামাচাপা পড়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত একটা নতুন ইস্যু না আসে ততক্ষণ পর্যন্ত বাঙালি এই পুরনো ইস্যু নিয়েই চর্চা করতে থাকে। আর একটা ইস্যু আসলে বাঙালি সেই ইস্যু নিয়ে মন্তব্য করার জন্য এমনভাবে ঝাঁপিয়ে পড়ে যেন 3 দিনের ক্ষুধার্ত ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। অনেকেই এই ইস্যুগুলো নিয়ে মন্তব্য করতে গিয়ে সঠিক মেসেজ দেন জাতিকে, আবার অনেকেই আছে প্রত্যেকটা ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে নিজেকে ভাইরাল করার চেষ্টা করেন। ঠিক সেরকমই একজন ব্যক্তি হচ্ছেন সিফাতুল্লাহ সেফুদা, যিনি কিনা প্রত্যেকটা ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে নিজেকে সবসময় ভাইরাল রাখার চেষ্টা করেন এবং সেই সাথে দুই একটা ইস্যুতে তিনি অত্যন্ত সঠিক মন্তব্য করেছেন যেগুলো সত্যি গ্রহণ করার মতো। দর্শক, এই ভাস্কর্য ইস্যুতেও সিফাতুল্লাহ সেফুদা কোনো ব্যতিক্রম আচরণ করেননি, কিন্তু এখন দেখার বিষয় হলে ভাস্কর্য ইস্যুতে সিফাতুল্লাহ সেফুদা কি সঠিক মন্তব্য করেছেন নাকি আবারও পুনরায় নিজেকে ভাইরাল করার চেষ্টা করেছেন। দর্শক, আজকের ভিডিওতে থাকছে সিফাতুল্লাহ সেফুদার সেই ভাস্কর্য নিয়ে যে মন্তব্য করেছেন সেই মন্তব্য, সেই সাথে মামুনুল হক সাহেব কি উপাধি পেলেন এবং গোপন রেকর্ড। দর্শক, ভিডিওটি যদি আপনাকে বুঝতে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলেন দর্শক, দেরি না করে আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ভাস্কর্য ইস্যু। দর্শক, এই ভাস্কর্য ইস্যু আসার পর থেকে সবচাইতে যিনি বেশি আলোচনায় ছিলেন তিনি হলেন আল্লাহ মামুনুল হক। দর্শক, এই ভাস্কর্য ইস্যু আসার পর থেকে কওমি অঙ্গনের উল্লেখযোগ্য কিছু উলামা ইকরামের ব্যাপারে এমন প্রশ্ন উঠেছে, তারা কি আসলে এই ভাস্কর্যের পক্ষে না বিপক্ষে, তারা কি আসলে আল্লাহ মামুনুল হক সাহেবের পক্ষে না বিপক্ষে। দর্শক, এই সব কল্পনা জল্পনার অবসান ঘটিয়ে আমাদের কাছে একটি রেকর্ড এসে পৌঁছেছে, যে রেকর্ডটি শুনলে আপনারা সেই সকল উলামা ইকরামের ধারণা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়ে যাবেন। দর্শক, তবে এই কল রেকর্ডটা আমরা একটু পরে শুনবো, তবে তার আগে আমরা দেখব ভাস্কর্য নিয়ে সিফাতুল্লাহ সেফুদা কি মন্তব্য করেছেন। তাহলে চলেন আমরা সিফাতুল্লাহ সেফুদার মন্তব্যটা একটু শুনে আসি। জয় শেখ হাসিনা। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনুনয় বিনয় করে বলছি, আপনি এই রক্তপাত ঠেকান। আমি দেখতে পাচ্ছি দেশে একটা গৃহযুদ্ধ লেগে যায়। আমাদের জন্মের পর থেকে আজান দেয়া থেকে এবং পরবর্তী জীবনে যতগুলো ইসলামিক কাজকর্ম তারাই নিয়ন্ত্রণ করেন। আমাদের মা বাবা মারা গেছে, তারাই জানাজা পড়িয়েছেন, দাফন করিয়েছেন। ইসলামকে আপনি অবজ্ঞা করতে পারবেন না। হুজুরদেরকে অসম্মান করে আপনি কখনো সমাজে টিকে থাকতে পারবেন না। ইসলাম ধর্ম বা অন্যান্য ধর্মগুলোর অনেক অবদান আছে এই সমাজকে আজ আধুনিক পর্যায়ে আনতে হলে। একজন সমাজ বিজ্ঞানী হিসেবে আমি নিজে শতভাগ এই কথা স্বীকার করি। ধর্মের নামে ব্যবসা, সেটাও ঠিক নয়। ধর্মকে রাজনীতি থেকে আলাদা করতে হবে, সেগুলো আলোচনার বিষয়। আসুন, আমি সরমনায়ের পীর সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে, মাওলানা মামুনুল হক সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে, সকল হুজুরদের প্রতি, আলেমদের প্রতি, তারা শিক্ষক, জাতির শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষকরা যদি শিক্ষকতা করে জীবিকা নির্বাহ করতে পারে, মাদ্রাসার শিক্ষকরা কি অপরাধ করেছেন? তারাও শিক্ষক, জাতির বিবেক। তারা ইচ্ছা করলে একটা দেশকে, একটা দেশের মানুষকে সঠিক পথের নির্দেশনা দিতে পারে। জুমার নামাজের পর তারা যদি বলে মুসল্লিদেরকে নামাজ পড়ে বাড়িতে গিয়ে আপনি যার যেখানে আছে একটা করে গাছ রোপণ করবেন প্রতি জুম্মার দিন, তাহলে দেখুন বাংলাদেশ গাছ লাগাবার জায়গা থাকবে না। আমরা বর্তমানে যে একটা গৃহযুদ্ধ লেগে যাচ্ছে হুজুরদের সাথে, আলেমদের সাথে, কেন আলেমদেরকে বুঝিয়ে বলো। তারা বলছে ভাস্কর্য আর মূর্তি এক, লাউ আর কচু তো একই, তাই না? চিংড়ি মাছ দিয়ে রাঁধে আমাদের দেশে বেশি, শৈল মাছ দিয়ে রাঁধে, কই মাছ দিয়ে রাঁধে, আর অনেক কিছু দিয়ে রাঁধে। তো লাউ আর কচু যদি এক হয়, ভাস্কর্য এবং মূর্তিও একই জিনিস। জাতির পিতার ভাস্কর্য বা মূর্তি একই কথা ধরে নিলাম, স্ট্যাচু, কিন্তু সেখানে কেউ পূজা করবে না। জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন স্বরূপ যুগে যুগে যেন হাজার বছর পরেও, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যার জন্ম না হলে দেশের স্বাধীনতা হতো না, যার ডাকে আমরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সুযোগ্যা কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার ব্যাপারে আমি তাকে সহযোগিতা করেছি এবং আমি অধিকার নিয়ে বলি, আমি শেখ হাসিনাকে আজীবনের জন্য প্রধানমন্ত্রী তৈরি করেছি। তাকে ক্ষমতাচ্যুত করার মতো শক্তি পৃথিবীতে কারো নেই। যুদ্ধ থেকে দেশকে রক্ষা করুন, আলেমদের সাথে বসুন,
খোঁচাখুচি না করুন। আলেমদেরকে আমি অনুরোধ করব, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমরা মুক্তিযোদ্ধারা আপনাদের সাথে আছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেম ধর্ম সেরা ধর্ম, লাভ ইজ পাওয়ার। দর্শক, এতক্ষণ যাবত আপনারা ভাস্কর্য নিয়ে সিফাতুল্লাহ সেফুদার মন্তব্য শুনলেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই ভাস্কর্য নিয়ে সিফাতুল্লাহ সেফুদার এই মন্তব্যটা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভিডিও শুরুতে বলেছিলাম মামুনুল হক সাহেব নতুন উপাধি পেয়েছেন, আর এই উপাধি দিয়েছেন বাংলাদেশের মোস্ট পপুলার একজন বক্তা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব। দর্শক, কি উপাধি পেয়েছেন, কেন পেয়েছেন সেটা আমার মুখে না শুনে চলেন সরাসরি আমরা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের মুখেই শুনে আসি। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস যে কথাগুলো বলবে ওগুলো হলো তোদের বন্ধ তালা ভাঙবে, তোদের ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করবে, তোদের বন্ধ তালা ভাঙবে, তোদের নিভানো বাতি জ্বালবে, তোদের আধার দিলে আলো জ্বালাবে, আলো জ্বালাবে। 1000 বছরে একজন মিলে এমন যাদের হুঙ্কারে ঈমান জাগ্রত হয়। 1000 বছরে একজন আসে, এই জন্য ওনাকে বলা হয় জিন্দা শাহজালাল। কি বলা হয়? বাংলার জিন্দা শাহজালাল, বাংলার বাঘ। এটা হলো টাইগার, এটাকে বলে টাইগার, এটা হলো বাঘ। বাঘ বাঘ বুলেট বোমা ভয় করে না, জান ভয় করে না, ফাঁসির রশি ভয় করে না, কারাগারের শীতকে ভয় করে না, সকল বাধার প্রাচীর করে সামনে বেরিয়ে যায়, সামনে বেরিয়ে যায়। এরাও 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। মামুনুল হক, মুফতি আমিনী, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। হাফিজজি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। আজ তোমাদের ইমানের বাতি জ্বালাতে আগমন করেছেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম। তো গায়ের রক্ত দিতেও রাজি আছি। দর্শক, আপনারা সকলেই জানেন এই ভাস্কর্য ইস্যু আসার পর থেকে বাংলাদেশের বিশেষ করে কওমি অঙ্গনের উলামায়ে কেরাম সকলেই তাদের মতামত ব্যক্ত করেছেন, কিন্তু সকলেই একটা অপেক্ষায় ছিল যে মাহমুদুল হাসান সাহেব, অর্থাৎ যিনি যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব, তিনি কেন এই বিষয়ে বক্তব্য দিচ্ছেন না, তিনি কেন এই বিষয়ে কোনো মতামত প্রকাশ করছেন না, আসলে কি তিনি ভাস্কর্যের পক্ষে না বিপক্ষে। ইতিপূর্বে অনেকেই বলেছেন যে আমরা মাহমুদুল হাসান সাহেবকে বাংলাদেশের কোনো আন্দোলনে দেখতে পাই না। প্রশ্নটা নিয়ে যারা এতদিন যাবৎ জল ঘোলা করেছিলেন তাদের প্রশ্নের অবসান ঘটিয়ে দিয়েছেন মাহমুদুল হাসান সাহেব। দর্শক, আমি দুঃখিত যে মাহমুদুল হাসান সাহেবের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না, তবে আমাদের কাছে কল রেকর্ড এসে পৌঁছেছে। রেকর্ডটি শুনলে আপনি সুস্পষ্টভাবে বুঝতে পারবেন যে আসলে মাহমুদুল হাসান সাহেব অর্থাৎ যাত্রাবাড়ি মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের অবস্থানটা কোথায় বা তিনি এই সকল বিষয় নিয়ে কি চিন্তাধারা ব্যক্ত করেন। দর্শক, তাহলে চলেন খুব বেশি কথা না বলে আমরা মাহমুদুল হাসান সাহেবের রেকর্ডটা একটু শুনে আসি। সবই আমি আছি, আমার তরিকাটা হলো উসুলি তরিকা, যেভাবে করা হইতে পারে। আমার ধারণা যে পিটাপিটি করে করা যায়, ভুলও হইতে পারে আমার ধারণা। আমার শক্তি সরকারের শক্তি মোকাবেলা করবে, যুদ্ধ করবে, আমার সাহস হয় না। আমি চাই, না পারলে কি করব, যুদ্ধই করতে হবে। কি করব, মরে যাব। আল্লাহ রসুলের জন্য, ইসমতের জন্য, দেশের মুসলমানের জন্য, যাতে মসজিদের শহর থাকে, মূর্তির শহর না হয়, এর জন্য যা করতে হয়, মরতেও রাজি আছে। কিন্তু এই যে চিৎকার দিলা, যে এই চিৎকারে রাজি না। ধুমধাম চিৎকার, হই হাল্লা, এটাতে আমি নেই। অতীতে আমি যে কাজগুলো করছি 4-5টা, যেভাবে করছি, আমি তাদের সাথে পরামর্শ করতেছি, তাদের বলতেছি, এবং এই পর্যায়ে আসছি যে আমার চিঠি চলে গেছে। কঠিন, হয়তো একদিন পেপারেও আসবে আমার সেই চিঠি।
আমি যে করি না বলে এটা না জানার কারণে বলে, আর আমি তো জানাইবার চাই না। দর্শক, এখানে আপনারা কিন্তু মাহমুদুল হাসান সাহেবের বক্তব্যটা শুনেছেন। তিনি কিন্তু ভাস্কর্য নিয়ে সরাসরি কোনো আন্দোলনে যোগ না দিলেও তিনি কিন্তু ভাস্কর্য নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ তিনি সরাসরি উপল মহলের সাথে আলোচনার মাধ্যমে, অর্থাৎ কোনো আন্দোলন করে কোনো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি না করে তিনি সরাসরি একটি আলোচনার মাধ্যমে একটি মীমাংসার পথ বেছে নিতে চাচ্ছেন। দর্শক, শেষে ভাস্কর্য নিয়ে একটা কথাই বলবো যে আমরা এই ভাস্কর্য নিয়ে বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিবেশ দেখতে চাই না। আমরা চাই উভয় পক্ষের আলোচনার মাধ্যমে যেন সুন্দর একটি সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ উপহার পায়। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।